সিসিএন প্রযোজিত উত্তরের মাটির গান এই অনুষ্ঠানে এবারে আমরা দেখব উত্তরবঙ্গের লুপ্ত প্রায় লোকসংস্কৃতির একটি ধারা, চোটচুন্নির গান। এই চোটচুন্নির গান, এই পরম্পরাটি নিয়ে আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রাঙাপানি থেকে প্রফুল্ল সিংহ। শিলিগুড়ি শহর থেকে বেশি দূরে নয় এই রাঙাপানি, দার্জিলিং জেলার এই একটি গ্রাম্য জনপদ। রাঙাপানিতে এখনও বজায় আছে উত্তরবঙ্গের লুপ্তপ্রায় এই সংস্কৃতির ধারাটি। আমরা প্রফুল্ল সিংহের কাছে জেনে নেব বর্তমান যুগের এত প্রতিবন্ধকতা সত্ত্বেও, বিশ্বায়নের এই যুগেও কিভাবে তারা এই চোটচুন্নির পরম্পরাটিকে ধরে রেখেছেন। প্রফুল্লবাবু নমস্কার, ধন্যবাদ। তো এই যে চোটচুনি পালাগান কখন থেকে শুরু হয়, এটাই কালী পূজার উপলক্ষে চোটচুনি পালাগান শুরু হয়। আর এর বৈশিষ্ট্য হলো, পুরাণে শুনেছি বা গ্রন্থ আদিতে খুলে দেখলে পাওয়া যায়, মহিরাবণ এই রামচন্দ্র লক্ষ্মণকে চুরি করে নিয়ে গেছিল। সেই মা ভদ্রকালীর কাছে তাকে বলি দিবে বলেই সেখান থেকে চুরি করে নিয়ে গেছিল ওই হনুমান, সেটাকে রক্ষা করেছে। তো ওই ভদ্রকালীর কাছে যেহেতু পূজা পার্বণ দিবে চোটচুনির উপলক্ষে, সেই পূজাটাকে তুলে আসতেছে যে কালী পূজার উপলক্ষে চোটচুনিটা চুরি করে যেহেতু নিয়ে গেছে, তাহলে চুরি করার এই চোটচুনির গান। আর এই গানের মাধ্যমে কিন্তু অনেক কিছু জানা যায়। এছাড়া এই গ্রামে গঞ্জে এখনও যে বিজ্ঞানসম্মত যুগ, তবুও কিন্তু এই যে গেছা বাতি যে জ্বালানো হয়, হকাহকি জ্বালানো হয়, এটার একটা বিজ্ঞানসম্মত যুগ মানে ব্যবহার আছে। তখনকার দিনে আমাদের এই বিদ্যুৎ আলো ছিল না। এই আলো জ্বালালে তখন আমরা ধান চাষ করতাম। আমাদের গ্রামে গঞ্জে পোকা মারার কোনো ব্যবস্থা ছিল না। এই বাতিগুলো যদি আমরা গ্রামে গ্রামে জ্বালাইতাম, তাহলে সেই পোকাগুলো, কীটপতঙ্গগুলো সেই আগুনে পোড়া যেত। তাই বিজ্ঞান আর ধর্ম একসঙ্গে মিশ্রিত হয়ে আমরা চলতেছি। তো এই চোটচুনি গান তো সেই দিন থেকে শুরু, যেই দিন কালী পূজা হবে ওই দিন থেকে চোটচুনিটা শুরু হয়। বাহ! প্রফুল্ল সিংহ লোক সংস্কৃতির সঙ্গে বহু বছর ধরে যুক্ত। এই লোক সংস্কৃতির প্রচুর গান তার সংগ্রহে রয়েছে। যাই হোক, আমরা যে কুশীলবদের আজকে পেয়েছি, তাদের উপস্থিতিতে তাদের উপস্থাপনা আমরা দেখব তরাই অঞ্চলের লোকশিল্পীদের চোটচুন্নির গান। খালি তারা আমার গ্যাসা বাতি জ্বলাবা লাগে। হ্যাঁ, গ্যাসা বাতি জ্বলাবা লাগে। না করলে না
এই সারা বছরটা না বেকার দিনটা যাবে। বেকার থাকে আজ কালী পূজার দিনটা কেঁচা প্রদীপ জ্বালালে ঘরে পূজা দিবা লাগে। আর তোমরা যেন তোমার ভালো লোক লাগছে আমার কিনা কহতি এই দিন যাবে মায়া তো মোর দুইটা ছোয়া তো একটা ওরা কথা না কই ভাই তোরা আমার কপাল হানে খারাপ ছোয়া পুতা না তোরা মায়া লোক লাশ দিবা লাগে। একটা ছোয়া পুতা তানে বলে ভালো লাগে ভাই। এইবারে কালী পূজা আছে না? হ্যাঁ এবার ভালো মানে মানুষ সকল মানুষ ভাই শুনদি শুন হ্যাঁ। তুই তো এই কালী পূজার দিনটা ভর কর সন্ধ্যা টাইমে কে নিকলেছিস রে কে মুই নিকলেছিস? মুই একটা কথা কওয়া আছে। কি কথা কওয়া আছে? ভালো মন দিয়ে তোমরা যেন শোনো। আচ্ছা লেদি কি কওয়া আছে? আজি জয় মা কালী তোমায় কি কইলো? জয় মা কালী তোমায় আজি নিমতি করছি মানে ভক্তি। হ্যাঁ নিমন্ত্রণ ভক্তি দেশি ভক্তি করছি। আজিকার দিনটা দেখিস আমার দেখি যে কথা ওকে আজ কালী পূজার দিনটা সবাই আমাকে দেখিবে সম্মান করছি। লোকটা কথা কওয়া চাচ্ছ তোমার মুখ কথা ধরবি। আচ্ছা যদি তোমার দূরের লোক মানে এই যে চোর যদি না যাও করিবা হ্যাঁ তোমার কি খেলাম এই দেখদি তুই ভাই আর ওই কালী পূজার দিন আজিকার ওই যাত্রা যে কথা যেহেতু নাই দেখি আজ কালী পূজার দিনটা রে কপালে চকু আজ তুই যাত্রা করিব যাত্রা আজি করবা ভালো করে শুনি এই ছোয়া পুতা লালা ভাই বড় হইছে হ্যাঁ ও মোর চুন মিহিগে তাহলে তোমার মুই কি আচ্ছা খেলাম এই চুরি না করলে কি হয় না আজ মুড়িয়া দিনটাও কি চুরি করবা লাগে আজি যাত্রা করবা লাগে এই ছোট টাকা কি করেছি ছোট টাকা বলে চুরি করছে কাহিরা কহ যেহেতু জিয়া পুতা নাই ভগবানটা যেহেতু জিয়া পুতা দেয় আচ্ছা নি জিলায় জুটবে উলিয়া খাওয়া ভাই তো চুরি করবা না লাগে আর দুনিয়া এত কালী পূজার দিনটা আমরা কাম তুমি 100 টাকা করুন নি আমি কেন কাম করবা জানতে এ আমার দাদারে ঘর যদি যাই ওমারে তুই যদি কাম করিস কত কাম পাতি বাহানা তাই যাই হোক আর প্রশ্ন ও কি আজি জয় মা তুই যখন যাবো কে আমি কইছি না লাগে যাবা তুই বলে যাবো কে না গেলে আমি তোমাকে আমি কইছি না কালী পূজার দিনটা আজ সবাই মিলে মিলে ঘরে রহনো হয় আমি কইছি না লাগে যাবা ভাই চিন্তা করতে না লাগে এই চুরি চুরি কম না লাগে আমার আসিতে যাবো কে তুই কইছি না লাগে যাবা জামা খাবে দেখে শুনে যাস ভাই দেখে শুনে যাম তোমার আচ্ছা ঠিক আছে তাদের ঘর ঘর আছে তাদের ঘর ভিতরে আচ্ছা আজি তো কোন আজি কাম আজি কালী মার উপলক্ষে আজি যদি আমি যাত্রা ঠিক না করতে পারো তাহলে না দিনটা মোর আজি তো জয় মা কালী
বা মূর্তি মায়া ছড়া দিয়েছিলাম পরে আজ করে বহুত জ্বালা ভারী মোর ঘরে কি করা যাবে হ্যাঁ কি করবো উপায় নাই এবার তো মুই বহুত চেষ্টা করছি দেখা যাবে এই আজি টাকা পয়সা ব্যাংকত ওঠানু এই আজি কালী পূজা তো মুখ খালি বাহর টাকা খিলিবা হবে তে জগাই ভাগাই নিন্দত যাও আজি মুই আজি আচ্ছা আচ্ছা বাপরে আজি দেহারা লড়ি গেছে হ্যাঁ আজি এই মাস্টার ডাকর মোর যাওয়া হবে মাস্টার ডাকর একদম উপায় নাই মাস্টার ডাকর যাওয়া হবে শুনেছি হ্যাঁ কদি তোমার কি ঘর ছন ওই লোকটা ঘামিলো কেন করলি ঘামিলো? দেখি বা ঝুসিয়া লোকটা লাল হয়ে গেছে আরে আমি ভক্ক এই ভাই মুই চলে গেলু ভাই মিয়ার লোকলা কিছু কহমনি কবনি হ্যাঁ তোমরা কি করছ করো এই যে আচ্ছা লোকটা তুই ঝুসিয়া লাল হয়েছে কিটা খানা ভালো ভাষা তুমি ভালো। একদম কোন কথা আমি ধরা ভালো নেই তোকে মই কহনু না লাগে চুল যাত্রাটা তোমায় মু নষ্ট করে দিলাম আমার যাত্রা নষ্ট করলাম। তো তোমার যাত্রা কি হয় তবে আমি কি কহছু হ্যাঁ। এ তো চোরি টুরি বাদ দে দি তুই হ্যাঁ, জিলা খামামা ওইলা ভাই খামা এই চুরি টুরি কবা না লাগে এবার তুই তাহলে কি কথা শিখো কি কবা চাহাছু হ্যাঁ কো তাড়াতাড়ি তাড়াতাড়ি কো তাড়াতাড়ি কো। যাবা হবে তাড়াতাড়ি কো। আজকের দিন আমার খুব ভালো ভাই না হলে তুমি খারাপ করে যাস কোনো কথা কোনো দিনটা ভালো ছিল দিনটা ভালো ছিল না? লোকটা খেপ চালাক খুব চালাক যেন ঘটা ঢুকে তো মই কহছু কে ভাই সব সময় কি দিন ভালো রহে কোনদিন খারাপ কোনদিন ভালো তো কোন চুরি টুরি কবা না আমার লাগে দোকানে ছন্নাই যেন আমি বাসি আসি আজি ভাগ্যখান ভালো পানি খানা তুমি বাঁচি গেল না পাশে পাশে পানি হাতে ফুচকুটি আসে কোনো মতে না আজ ধরা পালা কি অবস্থা হলে ধরে বলে বাচ্চা দিবে দেখেছি মাথাটা আমার ফুলে গেছে কি সুন্দর প্রাণ মাতানো উপস্থাপনা চোরচুন্নির গান সত্যি মুহূর্তেই
আমরা যেন বহু বছর পিছিয়ে গেলাম, বহু বছর পিছিয়ে দেখলাম উত্তরবঙ্গের গ্রামে গঞ্জে কিভাবে মানুষ লোকরঞ্জনের নানা উপাচার দিয়ে সাজাতো তাদের জীবন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকে যারা শিলিগুড়ি শহরের অদূরে রাঙাপানি থেকে সেই চোরচুন্নি গানের কুশীলবদের আমরা একটি করে প্রতীকী উপহার দেব তাদের উপস্থিতির জন্য, এবং সঙ্গে দেব একটি করে শংসাপত্র। এই অনুষ্ঠানে উত্তরবঙ্গের লুপ্তপ্রায় লোকসংস্কৃতির ধারা এই পর্বে আমরা আজকে দেখব বাঁশ খেলার গান। এই বাঁশ খেলার গান উত্তরবঙ্গের বৈচিত্র্যপূর্ণ লোকসংস্কৃতির একটি অন্যতম দিক। এই বাঁশ খেলা গান নিয়ে শিল্পীরা এসেছেন রাঙাপানি, রুইদাসা, বিভিন্ন গ্রামগঞ্জ থেকে। আমরা তাদেরকে এই অনুষ্ঠানে পেয়ে ধন্য হয়েছি, তাদের কাছে আমাদের কৃতজ্ঞতা জানাই।
প্রাণ মাতানো অনুষ্ঠান বাঁশ খেলার গান। লোকবিশ্বাস অনুযায়ী ৩৩ কোটি দেব দেবতাকে শান্তি করার জন্য, স্বস্তি করার জন্য এই বাঁশ খেলার গান ও নৃত্য পরিবেশিত হয়। উত্তরবঙ্গের লোকসমাজে এই ধরনের আরও অনেক লোক সংস্কৃতির দিগন্ত রয়েছে। আমরা একে একে সবগুলি তুলে নিয়ে আসার চেষ্টা করব। আমাদের মধ্যে আজ যে শিল্পীরা এসেছেন তাদেরকে আমরা প্রত্যেককেই দেব একটি করে প্রতীকী উপহার, সঙ্গে দেব শংসাপত্র।